নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মধ্যপ্রাচ্য, হুঁশিয়ারি ট্রাম্পের। লন্ডনে চিকিৎসা শুরু খালেদা জিয়ার। বোলিং করতে পারবে না সাকিব। এবার বিস্তারিত। প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের আগেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ফ্লোরিডার মার-এ-লাগোর বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, এটি হামাসের জন্য ভালো কিছু হবে না। স্পষ্ট করে বললে কারো জন্যই ভালো কিছু হবে না। সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমার আর বেশি কিছু বলার প্রয়োজন নেই, কিন্তু এটাই বাস্তবতা। ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। বর্তমানে আলজেরিয়ার অবস্থানরত সংগঠনটির জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান সাংবাদিকদের বলেন, আমি মনে করি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরো মার্জিত ও কূটনৈতিক ভাষা প্রয়োগ করা উচিত। যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেন এই হামাস নেতা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য গতকাল বুধবার লন্ডনে পৌঁছেছেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে সরাসরি দ্য ক্লিনিক নামের একটি বিশেষায়িত বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেড-এম জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, খালেদা জিয়াকে দ্য ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা শুরু হয়েছে, এখন কিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এর আগে খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজ পরিবারের এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা খালেদা জিয়াকে বরণ করেন। দীর্ঘ ৭ বছর পর মা ছেলের সাক্ষাৎকালে সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। এই সময় তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও সফর সঙ্গী আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান উপস্থিত ছিলেন। এদিকে গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া বোলিং অ্যাকশন পরীক্ষায়ও সাকিব আল হাসান ব্যর্থ হয়েছে বলে খবর। দিন দুয়েক আগে অনানুষ্ঠানিকভাবে সেই পরীক্ষার ফলাফল জেনেছে বিসিবি। তার ভিত্তিতে সিলেটে কাল গাজী আশরাফ হোসেন বিষয়টিকে বলেছেন শকিং। তবে কাল রাত পর্যন্ত লিখিতভাবে ফলাফল না জানতে পারায় বিসিবি বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারছে না। এদিকে সাকিবের চেন্নাইয়ে দেওয়া পরীক্ষার রিপোর্ট নিয়ে নানা রকম গুঞ্জন ছড়াচ্ছে। আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের নিয়ম অনুযায়ী পরপর ২টি পরীক্ষায় অ্যাকশন ত্রুটিযুক্ত প্রমাণিত হলে সংশ্লিষ্ট বোলারের পরের ১ বছর কোনো পর্যায়ে ক্রিকেটে আর বোলিং করতে পারার কথা নয়। সেক্ষেত্রে সাকিব যদি সত্যি সত্যি চেন্নাইয়ে ফেল করে থাকেন, এখন থেকে পরের ১ বছর যে কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় থাকবেন তিনি। ডিবিএম সংবাদের সাথেই থাকুন। ধন্যবাদ।